আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে দেখাবো রাশিয়াতে ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে কি করতে হয় তাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখেন আজকের আবহাওয়া কিন্তু অনেক শীতল ঠান্ডা। আপনার উপরের দিকটা কুয়াশায় ঢেকে গেছে। গতকালকে অনেক স্নো পড়ছিল, আজকে পড়ে নাই, এখন আর পড়তেছে না আর কি। তো এখন দেখতেছেন কিছুই দেখা যাইতেছে না, উপরে যত তাকাইতেছি। আপনাদেরকেও দেখাবো যে আসলে প্রথম দিন একজন আপনাকে গাইড করতেই হবে। এ কারণে যারা ডেলিভারিতে আসবেন প্রথমে একজনের সাথে গিয়ে শিখবেন কিভাবে কি করে, তারপরে আপনার নিজে নিজে করার চেষ্টা করবেন। আর রাশিয়াতে প্রচুর শীত, এই কারণে আসলে অনেকে ডেলিভারি করতে চায় না। কিন্তু আসলে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আছে তাদের তো কাজ করার একদম অনুমতি নাই, তবে যারা মেইন কোর্সে আছে তারা সবাই করে, বুঝছেন। তো বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকেন তাও করতে পারবেন, লোকে সবাই করে এমনি নর্মালি। বাট পুলিশে ধরলে অবভিয়াসলি ঝামেলা হবে, আমাকে যদি ধরে ঝামেলা অবশ্যই হবে। তারপরে ওইসব রিস্ক নিয়েই সবাই করে, বাট ডেলিভারি যারা করে তাদেরকে পুলিশ তেমন একটা ধরে না, কিন্তু ধরতেও পারে, এটার কোনো গ্যারান্টি নাই। কপাল খারাপ থাকলে সবই হয়, বুঝছেন না। তো এটাই, আল্লাহ যদি কপালে ওইরকম নসিবে না লেখা রাখে তাহলে আর টেনশন নাই। গাইস, এটা হচ্ছে গিয়া পিয়াতরুস্কা। তো এখন আমি দুইটা অর্ডার পিক আপ করলাম, ঠিক আছে। তো মূলত এখন আমি হাইটা ডেলিভারিটা দিতেছি, প্রথম ডেলিভারি, তো এটা আমার প্রথম ডেলিভারি। তো একসাথে দুইটা অর্ডার আসে। তো আসলে যদি গাড়ি থাকে তাহলে তো গাড়ির পিছনে ব্যাগ টানায় তারপরে নেওয়া যায়, সমস্যা হয় না। তো আজকে যেহেতু প্রথম আসছি, আগে দেখি শিখি তারপরে বোঝা যাইব আসলে, বুঝছেন। ও যে দেখেন একজন ডেলিভারি নিয়ে আসতেছে, বুঝছেন, জুম করে দেখায়, যেরকম গাড়ি থাকে, বুঝছেন। মূলত এই দুইটা অর্ডার কমপ্লিট করলে আমাকে ইয়ান্ডেক্স থেকে দিব হচ্ছে গিয়ে 410 রুবল, ঠিক আছে। তো এখন দেখা যাক, অর্ডারগুলো আগে কমপ্লিট করি, তারপরে দেখা যাবো যে বোনাস টোনাস মিলে অথবা ওরা কাইটা কত টাকা রাখি। আমার হাতে আরেকটা মোবাইল নাই, এই কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। একটা দিয়ে ভিডিও করতেছি, এটা দিয়ে আবার ডেলিভারি মারতেছি, ওকে। তারপর দেখাচ্ছি আপনাদেরকে। হাতে অর্ডার নিয়ে এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে লোকেশন যেদিক দিয়ে দেখায় ওই দিক দিয়ে যাওয়া লাগে। এটা মূলত জঙ্গল না, পার্ক, বাট এখন যেহেতু বরফ জমে আছে এই কারণে জঙ্গলের মতোই লাগতেছে। তো এখন এদিক দিয়ে যাচ্ছি, সামনে যাবো আরও, দেখা যাক। এই বাড়িতে আপনার 8 নম্বর ফ্লোরে 72 নম্বর রুমে ডেলিভারিটা দিয়ে আসছি। এখন দ্বিতীয় ডেলিভারি মারা পারা, এখন দ্বিতীয় ডেলিভারির জন্য যাচ্ছি, ঠিক আছে। এখন বিষয়টা বলি, আসলে আমার অর্ডার আসছে হচ্ছে গিয়ে দুইটা, ঠিক আছে। প্রথমে একটা পিক আপ করছি, তারপর এটা ডেলিভারি করছি, তার মানে একটা কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে আরেকটা কমপ্লিট করতে হইব। যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে গিয়ে আমি পাবো হচ্ছে গিয়ে 410 রুবল, ঠিক আছে। তারপরে আমার চার্জ কাটে কিনা অথবা বোনাস পাই কিনা ওইগুলো এটা কমপ্লিট করার পর বলতে পারবো, ঠিক আছে। তো একটা তো কমপ্লিট করে আসলাম এই মাত্র, তো এখন দ্বিতীয়টার জন্য আবার যাইতেছি। অলরেডি আপনার 2 মিনিট লেট করে ফেলছি। তো এইগুলো আসলে সমস্যা নাই, যেহেতু হাইটা করতেছি তাই এটা ওরা বুঝবো। তো আসলে এখন যাইতেছি এই রাস্তা ধরে, অনেক শীত, বাট আপনি যখন হাইটা ডেলিভারি মারবেন তখন আর শীত লাগবে না, গরম করতে থাকবে। এমনিতে আমি শীতের জামা পরে আছি দুইটা, তো এখন আমি যেহেতু অনেক হাঁটতেছি তাই আমার মোটামুটি গরমই লাগতেছে, বুঝছেন। তো এখন আমি তাও হাঁটতেছি, দেখা যাক। এখনও যাই নাই, পৌঁছাই নাই দ্বিতীয় ডেলিভারি, এখনও পিক আপই করি নাই। চারপাশে শুধু গাছগাছালি, আর কিছুই নেই। তো আমার এখন দ্রুত হাইটে যাইতে হবে। তো ওইটা যদি আমি কমপ্লিট করি তারপর আমার দুইটা ডেলিভারি কমপ্লিট করা শেষ হবে, বুঝছেন। তো আমি যেহেতু আজকে প্রথম, তো আসলে আমার সাথে কেউ আসে নাই, নিজে নিজেই করতেছি, একা একাই ট্রাই করছি। মূলত এক বড় ভাই আজকে আমার সাথে আসার কথা ছিল, ও দেখা দিত, কিন্তু গতকালকে রাত 3টার পরে ঘুমাইছে, এখন ঘুম থেকেই উঠতে পারে নাই। এই কারণে আমি একা একাই চলে আসছি। মোটামুটি তো মোবাইলের ফাংশনগুলো বুঝি, তো এই কারণে আর আপনার পয়সা থাকে নাই, চলে আসি। দেখা যাক এখন কি হয়।
বুঝছেন? ওই যে আমি পৌঁছে গেছি, দ্বিতীয় পিক আপটা আমার এখান থেকে করতে হবে। এটা হচ্ছে পেয়াতারুস্কা, বুঝছেন? এগুলো হচ্ছে কি আপনার ছোটো ছোটো ম্যাগনেট যে একদিন দেখাইছিলাম, ম্যাগনেটের মতোই সুপার শপ। তো এটা থেকে এখন দ্বিতীয় পিক আপটা করবো, তারপরে আবার ডেস্টিনেশন দিবে কোথায় ডেলিভারি করতে হবে, বুঝছেন? এখন যাই, কি আগে অর্ডারটা পিক আপ করি, তারপরে দেখাইতেছি। দ্বিতীয় ডেলিভারি কমপ্লিট করলাম। এখন আপনার 2টা ডেলিভারি শেষ। এখন আমার 410 টাকা থাকার কথা। তো যেহেতু আমি আজকে প্রথম দিন, আমি সাথে করে ব্যাগ আনি নাই, এই কারণে ব্যাগের জন্য মাইনাস করছে 50 টাকা। আর 5% ওরা তো নিয়ে যায়, এটা জানেনি, 20 টাকা নিয়ে গেছে, 70 টাকা আমার মাইনাস হয়ে গেছে, বুঝছেন? তো মূলত আপনাদেরকে বলবো, যারা ফুড ডেলিভারি করবেন অবভিয়াসলি হাইটা পারবেন না, কারণ অনেক দূর দূরান্ত যাইতে হয়, হাঁটাটা অনেক কষ্টকর। এই কারণে একটা যদি গাড়ি থাকে, এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়, সপ্তাহে আপনার 4000-5000 টাকার মতো ওরে দিতে হয়, আর বাদ বাকি টাকা আপনার যত কামাইতে পারেন। তো এরকমই আমি বলবো যে একটা গাড়ি ভাড়া নেন, তারপরে চালান। আর নয়তো একটা গাড়ি কিনেন, 86,000 রুবল, 94,000 রুবল এরকম দাম গাড়ির। সেকেন্ড হ্যান্ড কিনলে আরও কম দাম। তো বুঝছেন? তো এই হলো বিষয়। তো এখন আমি আরেকটা অর্ডার অ্যাকসেপ্ট করছি, ওইটা মারবো। বাট এখন তো আপনাদেরকে দেখাইলাম আমি সবগুলা। এটা কমপ্লিট হইলে তারপরে আপনার আমি চলে যাবো আর কি, আপাতত আজকে, বুঝছেন? তো যারা ফুড ডেলিভারি দিবেন ভাবছেন, অবভিয়াসলি শীতের জামা, হাত মোজা, পা মোজা, ভালো একটা জুতা, এমনকি আপনার পারলে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন ভালো একটা। আর ভালো মোবাইল থাকলে তো ভালোই। তো এগুলোই লাগবে, আর কিছু লাগবে না, বুঝছেন? তো সবাই ফুড ডেলিভারি দিতে পারবেন। যারা এমনিতে নর্মালি ল্যাঙ্গুয়েজের, তারা শুধুমাত্র একটু ঝামেলায় পড়বে আর কি যদি পুলিশ ধরে। যারা মেইন কোর্সের, তারা শুধু কাজ করতে পারে ফুড এটা। তো দুইটা আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার এখানে 2টা অ্যাপে কাজ করতে পারবেন। একটা হচ্ছে গিয়া দাস্তাবকা, আর একটা হচ্ছে গিয়া ফুড এটা। তো দাস্তাবকা এটা হচ্ছে গিয়া যারা ল্যাঙ্গুয়েজের, এমনকি যারা মেইন কোর্সের সবাই করতে পারে, কিন্তু ফুড এটাতে শুধুমাত্র মেইন কোর্সের লোক প্রয়োজন হয় আর কি। তো এই কারণে যারা ল্যাঙ্গুয়েজে আছেন তারা দাস্তাবকাতে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দাস্তাবকাতে আপনার একটা সমস্যা হচ্ছে কি, এখানে বাড়ি কিছু জিনিস নেওয়া লাগে, যেমন 4-5টা একসাথে নেওয়া লাগে, 4-5টা প্যাকেট, পানির বোতল থাকে, অনেক কিছুই থাকে, খাবার দাবার। আর ফুড এটাতে আপনার জাস্ট 2টা অর্ডার থাকে, খুব বেশি থাকে না। তো ফুড এইড অবশ্যই সহজ, কিন্তু ওইটা মেইন কোর্স ছাড়া ওইটাতে দেওয়া পসিবল না। ল্যাঙ্গুয়েজের যারা আছে তারা সবাই দাস্তাবকার মেঝেই আপনার ফুড ডেলিভারি করতে পারবেন, বুঝছেন? রাশিয়াতে এখন দেখেন বৃষ্টি পড়তেছে, যে বৃষ্টির ফোঁটা। তো আপনার 3 নম্বর ডেলিভারিটাও শেষ করলাম। তো এটাতে পাইছি হচ্ছে কি আপনার 270 টাকা, ঠিক আছে? তো এটাতে কোনো মাইনাস করা হয় নাই, প্রথমবার মাইনাস করা হয়েছিল। তো এখন আমার টোটাল 3টা ডেলিভারি কমপ্লিট করে পাইছি 535 টাকার মতো, বুঝছেন? তো এখন হচ্ছে গিয়া আপনার হেঁটে যেহেতু আমি ডেলিভারিগুলো দিছি, তো আমার অনেক সময় লেগে গেছে প্রায় 3টা ডেলিভারি বানাতে, কারণ 3 কিলোমিটার পথের ভিতর আমার হাঁটতে হয়, একদিক থেকে আরেক দিক, যখন যেখান থেকে আসে অর্ডার, বুঝছেন না? যারা আসলে হেঁটে ডেলিভারি দিতে চায়, তাহলে এমনিতে নর্মালি দিতে পারবে, সমস্যা নাই। সারাদিন যদি করে তাহলে দেখা গেছে আপনার 1000 টাকার উপরে আসবে, হাত খরচটা চলে আসবে, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আসলে পোষাইতে হলে আপনার একটা মোটর বাইক দরকারি, বুঝছেন? কারণ বাইক ছাড়া আপনি বেশি ডেলিভারি মারতে পারবেন না। হাইটা কয়টা মারা যায়? আপনার সর্বোচ্চ হাইটা মারতে গেলে আপনার বাই চান্স ধরলাম সর্বোচ্চ আপনি দিতে পারেন 10টাই ধরেন, যদি সারাদিন মারেন, যদি 10টা দেন তাহলে হচ্ছে গিয়া আপনার টাকা আসবে এরকমই, কত আসে 2000 টাকার মতো পাবেন, আর একটু বেশিও পেতে পারেন, বুঝছেন না? কিন্তু 10টা দেওয়া, হাইটা দেওয়া পসিবল না, সেটুকু মনে হইল। তো এই কারণে সবাই বাইক কেনার
কিনা তারপরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, যারা আসলে রাশিয়াতে ডেলিভারি দিতে চান, বুঝছেন? তো এমনিতে বাইরে প্রচুর ঠান্ডা হয়, যে এখন স্নো পড়তেছে, ওইদিকে পড়ছিল বৃষ্টি পানির ফোঁটা, আর এদিকে পড়তেছে স্নো। তো এরকমই থাকবে আবহাওয়া। আপনার রাশিয়াতে অতিরিক্ত ঠান্ডা থাকে, এই কারণে অনেকে ডেলিভারি দিতে চায় না, অন্যান্য কাজ করে। কিন্তু ল্যাঙ্গুয়েজদের এখন একটু সমস্যা হচ্ছে গিয়া, ল্যাঙ্গুয়েজদের সমস্ত কাজ করা অফ। এখন নাইট শিফটে কিছু কাজ আছে করা যায়, কিন্তু নাইট শিফটে তো আপনার বেশি কাজ থাকে না, খুবই কম থাকে। আসলে যেগুলা বাঙালি নেপালি এদেরকে দেয়, এগুলো তো সবগুলাই ডে শিফটে থাকে, বুঝছেন না? এখানে নাইট শিফটে যারা ভাবেন যে নাইট শিফটে কাজ করব, আসলে নাইট শিফটে তেমন কাজ পাওয়া যায় না, খুবই কম রেয়ার। যেমন আমি গত সপ্তাহে 2 দিন রাতে কাজ করছি, তার মানে এরকমই মাসে আপনার সর্বোচ্চ কতদিন করা যায় নাইট শিফটে, হিসাব করলে দেখা যায় 8 দিন অথবা 10 দিন এরকম নাইট শিফটে কাজ করা যায়, বুঝছেন? তো আসলে কি বলবো, এটাই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে তো দেখালাম আমি। তো এখন আমি চলে যাব। আমার টোটাল ইনকাম ছিল এখন প্রথম রাশিয়াতে ডেলিভারি মেয়েরা, তারপর টোটাল ইনকাম হচ্ছে আমার 535 রুবল, ঠিক আছে? তো আমি 3টা ডেলিভারি কমপ্লিট করছি মাত্র। যদি আমার বাইক থাকতো অবভিয়াসলি চেষ্টা করতাম আরও অনেকগুলো ডেলিভারি কমপ্লিট করার জন্য, তখন হয়তো আমার অ্যামাউন্ট আরও বেশিও দাঁড়াইতে পারতো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যারা ডেলিভারি মারতে চান তারা অবশ্যই মারতে পারেন, সমস্যা নেই, ভালোই। নিজে নিজে সব করবেন, শেষ, জিনিস। যখন মন চাইবে তখন দেবেন, যখন মন চাইবে না তখন চলে যাবেন। আর যদি আপনি তাদের টাস্ক পূরণ করতে পারেন, তাহলে আপনার একটা এক্সট্রা বোনাস আছে, ওইটা পাবেন, এটুকুই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, সবাই।